ইগো শুধু দুইটা বর্ণ, কিন্তু এর শক্তি অসীম। এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি যদি কিছু থেকে থাকে, তবে আপনার কাছে সেটা হবে ইগো। এটা এমন এক শক্তি যা আপনাকে দিয়ে অসম্ভবকেও সম্ভব করাতে পারে। হতভাগ্যের শিকল ভাঙা থেকে শুরু করে বিশ্বাসঘাতক বন্ধুর সঙ্গ ত্যাগ করা, আত্মীয়দের কটাক্ষের জবাব দেওয়া থেকে পরিবারের সবচেয়ে সফল সদস্য হওয়া, সুঠাম দেহ গঠন থেকে নিয়ে সম্পূর্ণ নতুন এক ব্যক্তিত্ব তৈরি করা, সব কিছুর পেছনে কাজ করে এই ইগো। ভাই, যদি আপনি আপনার ইগোকে সঠিক পথে চালিত করতে পারেন, তবে এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা আপনি সম্পূর্ণ করতে পারবেন না। হ্যাঁ, আমি বলছি এমন কিছুই নেই। এর জন্য আপনাকে ইগোকে গভীরভাবে বুঝতে হবে। চলেন তাহলে ধাপে ধাপে জেনে নেওয়া যাক। ইগোকে বুঝতে হলে প্রথমে জানতে হবে ইগো আসলে কি। ইগো মানে আত্মসম্মানবোধ। এটা মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। অপ্রত্যাশিত মুহূর্তে ইগোর জন্ম হতে পারে যখন আপনার মূল্যকে অবহেলা করা হয়, যখন আপনার ভালোবাসাকে ঠাট্টা করা হয়, যখন আপনার ঘনিষ্ঠ বন্ধু আপনার বিশ্বাস ভঙ্গ করে। ঠিক তখনই ইগোর উপস্থিতি টের পাওয়া যায়। দুঃখজনকভাবে বেশিরভাগ মানুষ ইগোকে নেতিবাচক শব্দ হিসেবে দেখে। যখন ইগো আঘাত পায়, আমরা জয়ী হতে যা ইচ্ছে তাই করতে পারি, নিজের জন্য নয়, উল্টো পৃথিবীকে প্রমাণ করার জন্য। কিন্তু এই ইগো যখন সীমানা ছাড়িয়ে যায়, তখন সেটা আপনাকে অন্ধ বানিয়ে দেয়। আপনি মানতেই চান না যে আপনিও ভুল হতে পারেন। উপদেশ তখন গালি মনে হয়, আর পরামর্শকে মনে হয় আপনাকে ছোট করে দেখা। এবং আপনার এটাও মনে হতে পারে সবাই আপনার বিরুদ্ধে। আপনার বন্ধু হয়তো আপনাকে কিছু বলতে চায়, কিন্তু আপনার ইগো বলে, আমি যদি আগে মেসেজ করি তাহলে ছোট হয়ে যাব। ভাবুন তো, ইগো কত ছোট ছোট বিষয়ে ডেঞ্জার হয়ে ওঠে, যেটা আমাদের একটি সাধারণ মেসেজ পাঠানোর অধিকারও কেড়ে নেয়। একটা সাধারণ মেসেজ, একটা ছোট্ট ক্ষমা, কিংবা জাস্ট একটা সরি, এই ইগোর জন্যই বলা হয় না। এর ফলে একটা সম্পর্ক, একটা সুযোগ আমাদের কাছ থেকে হারিয়ে যায়। সত্যি বলতে, ইগো সফলতার চেয়ে বেশি ব্যর্থতা নিয়ে আসে। এটা শেখার চাহিদা কেড়ে নেয়। তখন আপনি ভাবতে থাকেন আপনি সব জানেন, আর সেই ভাবনাতেই আপনার জীবনের সব কিছু থমকে যায়। ইগো আপনাকে এমন এক জগতে ফেলে দেয় যেখানে আপনি একাকী, বিচ্ছিন্ন, কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই, কেবল নিজের কণ্ঠ শোনা যায়, আর আপনি সবার থেকে আলাদা হয়ে যান। এবং সবচেয়ে বড় কথা, ইগো আপনাকে যুদ্ধে জেতাবে, কিন্তু জীবনের মূল যুদ্ধে আপনাকে পরাজিত করবে। তবে ভাই, ইগো সব সময় খারাপ নয়। যদি ইগো আপনাকে নিচে নামাতে পারে, তবে তা উপরেও ওঠাতে পারে। যখন পৃথিবী আপনাকে ছোট দেখানোর চেষ্টা করে, তখন আপনার ইগোই আপনাকে মনে করিয়ে দেয়, আমি তত ছোট নই যতটা তারা ভাবে। যখন সবাই আপনাকে বলে আপনি পারবেন না, ঠিক তখনই আপনার ইগো ভেতর থেকে গর্জন করে ওঠে, আমাকে দেখ, আমি পারবো। দেখেন ভাই, ইগো এমন এক জ্বালানি হতে পারে যা আপনাকে ক্লান্তির মধ্যেও থামতে দেয় না। এটি আপনার মধ্যে এমন এক আগুন জ্বালিয়ে দেয় যখন আপনার কাছে কোনো অনুপ্রেরণা থাকে না। এই ইগোই আপনাকে এক পরিচয় দেয়, আমি একজন কর্মঠ মানুষ, আমি আমার স্বপ্নের যোগ্য। যখন আপনার আত্মসম্মান ভাঙার চেষ্টা হয়, তখন ইগো আপনার ঢাল হয়ে দাঁড়ায়। সে বলে, আমি আমার মূল্য জানি, আমি অন্যের কথায় নির্ধারিত হই না। আপনার ভেতরে ইগো আছে, সবারই থাকে, কিন্তু পার্থক্যটা তখন আসে যখন আপনি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। প্রতিটি পরিস্থিতিতে ভাবুন, আমি এখান থেকে কি শিখতে পারি। ইগো বলে আমি সব জানি, কিন্তু একটি বুদ্ধিদীপ্ত মানসিকতা বলে আমার এখনও অনেক কিছু শেখার আছে। যতক্ষণ না আপনি শেখার জন্য প্রস্তুত থাকবেন, ততক্ষণ ইগো চুপি চুপি আপনার গতিপথ
থামিয়ে দেবে। বলা হয় আপনার দুশমন আসলে দুশমন নয়, তারাই আপনার আসল আয়না। তাই তাদের থেকে পালানো বন্ধ করুন, উল্টো তাদের থেকে জ্ঞান নিতে শিখুন। মাঝে মাঝে চুপ থাকাটা ইগো নিয়ন্ত্রণের সবচেয়ে বড় কৌশল। যখন আপনি প্রমাণ করতে যান না, যুক্তি দেন না, তখন আপনার কাজগুলোই কথা বলে, আর সেটাই আপনার শক্তি হয়ে ওঠে। ইগোকে ভেঙে ফেলার দরকার নেই, শুধু তার গতিপথ চেঞ্জ করতে হবে। ইগোর সঙ্গে লড়াই করলে আপনি ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু যদি সেটাকে গাইড করতে শেখেন তাহলে সেটাই আপনার শক্তি হয়ে উঠবে। তো ভাই, বুঝলেন তো, ইগো আপনার সবচেয়ে বড় দুশমন হতে পারে, আবার আপনার শক্তিও হতে পারে। মন দিয়ে শোনেন, ইগোর নেতিবাচক দিক বলে কেউ আমাকে নিচে দেখাতে পারবে না, কিন্তু ইতিবাচক দিক বলে আমি শেখার জন্য ঝুঁকে যেতে পারি। চোখটা বন্ধ করেন, ভাবেন আপনার ইগো আপনাকে উপরে তুলছে নাকি নিচে টানছে। যখন উত্তর পাবেন, ঠিক তখন থেকেই হবে আপনার আসল কামব্যাক।